আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র আজ সৌদিতে বড় অস্ত্র বিক্রি অনুমোদন। ইরান আজ হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া ঘোষণা। ইরান পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুতি। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ডেস্ট্রয়ার আজ ইসরায়েলের ইলাতে নঙর। তুরস্ক প্রেসিডেন্টের কায়রো সফর আজ গাজা নিরাপত্তা আলোচনায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন এবং ইসরায়েলের ধ্বংস চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আমরা আপনার মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। যুক্তরাষ্ট্র আজ সৌদিতে বড় অস্ত্র বিক্রি অনুমোদন করেছে, যা স্থানীয় সময় সকালেই সরকারি ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। অনুমোদিত এই বিক্রির মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইসরায়েলের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা জারি হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে এই সরবরাহের উদ্দেশ্য শুধুমাত্র দেশটির আত্মরক্ষা সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বজায় রাখা এবং সংঘর্ষের সম্ভাবনা নিয়ন্ত্রণে রাখা। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তারা সরবরাহকৃত অস্ত্রের দ্রুত স্থাপনা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য প্রস্তুতি শুরু করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন যে এই পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা এবং অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এই বিষয়ে আন্তর্জাতিক নিয়মাবলী মেনে চলা হয়েছে। ইরান আজ হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া ঘোষণা করেছে, যা সমুদ্রপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং জলসীমা নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে এই মহড়া দেশের সামরিক প্রস্তুতিকে দৃঢ় করতে এবং প্রতিরক্ষা কৌশলসমূহের দক্ষতা যাচাই করতে আয়োজন করা হচ্ছে। মহড়ায় অংশগ্রহণকারী নৌবাহিনী এবং উপকূলীয় নিরাপত্তা ইউনিটগুলি বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রযুক্তি পরীক্ষা করবে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীতে এমন মহড়া আন্তর্জাতিক জলসীমা আইন অনুযায়ী নজরদারি এবং পর্যবেক্ষণ দাবি করবে। ইরানীয় কর্মকর্তারা এটিও জানিয়েছেন যে মহড়ার সময় কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করা হবে না এবং তারা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইরান পররাষ্ট্রমন্ত্রী আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতি জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্ন কূটনৈতিক উৎসের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে যে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস করা এবং দ্বিপাক্ষীয় নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো আলোচনা করা। ইরানীয় পক্ষের বলা হচ্ছে, আলোচনায় অংশগ্রহণের সময় দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং কোনো চাপের অধীনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। আলোচনার প্রক্রিয়ায় কূটনৈতিক দলগুলি বিভিন্ন প্রস্তাবনা, নিরাপত্তা বিধি এবং প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য বিনিময় করবে। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে যে তারা আলোচনার প্রস্তুতিতে সম্পৃক্ত এবং নিরপেক্ষ ও ফলপ্রসূ আলোচনা নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার আজ ইসরায়েলের ইলাতে নোঙর করেছে, যা স্থানীয় সময় বিকেলেই সম্পন্ন হয়েছে। নোঙরের ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক সমন্বয় আরও দৃঢ় হচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। নৌবাহিনী জানিয়েছে যে ডেস্ট্রয়ারটি সামরিক সরবরাহ এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে। এছাড়া নৌবাহিনীর উপস্থিতি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছে যে নোঙর করার মাধ্যমে যৌথ সামরিক সমন্বয় আরও কার্যকর হবে এবং স্থানীয় কৌশলগত পরিস্থিতি আরও সুসংহত হবে। এই নোঙরের মাধ্যমে দুটি দেশের মধ্যে সামরিক যোগাযোগ এবং প্রতিক্রিয়া ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত হবে।
তুরস্কের প্রেসিডেন্ট আজ কায়রো সফর করেছেন, যেখানে তিনি গাজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সফরের সময় তুরস্ক ও মিশরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, হিউম্যানিটেরিয়ান পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে যে বৈঠকে গাজার শান্তি স্থাপন এবং মানবিক সহায়তা কার্যক্রমের দ্রুত বাস্তবায়নের উপায়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে কূটনৈতিক সংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর আরও জানিয়েছে যে বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এতক্ষণ মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আজকের আপডেট শুনছিলেন। আন্তর্জাতিক অঙ্গনের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নিশ্চিত তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।